দেখি আমাদের আজকে আর কি কি আছে। আচ্ছা স্যার, আমাদের ওই যে ক্যালকুলেটর এখন যেটা করলাম স্যার, এখানে যদি আমি চাই যে ইউজার ইনপুট করুক যে সে প্লাস চাচ্ছে না বিয়োগ, মানে যোগ বিয়োগ কোনটা করতে পারেন আপনি ইফ দিয়ে। দেখেন একটু দেখাই, একটু কোশ্চেনটা উঠাইছেনি। দেখেন এখানে আমি কি করছি, এই ডকুমেন্ট ডট রাইটটা আমি এখানে লিখে ফেলছি, সমস্যা নাই। আপনারা কি করবেন, ইফ ইউজ করবেন, ঠিক আছে? ইফ ইউজ করে ইফের ভিতরে ফাংশনটা ঢুকাই দিবেন এবং ওই ইফের ভিতরে ফাংশনটাকে কল করে দিবেন, ঠিক আছে? ইফের ভিতরেই এই ফাংশনটাকে কল করে দিবেন, ঠিক আছে? তাহলে কি হবে, ওই যে প্লাস দিলে প্লাসের পুরো কাজটা কি এখানে ঘটে যাবে, ঠিক আছে? বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ট্রাই করেন, না হলে পরে দেখবো না কি করা যায়, ঠিক আছে? আচ্ছা আজকে আমাদের টপিক কি একটু দেখি। এটা শেষ। দেন আমাদের এটাও শেষ। আজকে আসি অ্যারে, ঠিক আছে? অ্যারে কি জিনিস সেটা আজকে শুরু করব। অ্যারে কি, সহজ ভাষায় অ্যারে ইজ এ কালেকশন অফ ভ্যালুস অর ডাটা, ঠিক আছে? অর্থাৎ অ্যারের ভিতরে এক বা একাধিক ডাটা থাকবে, ঠিক আছে? দেখি আমরা কেমন। সাপোজ আমি 10 জন স্টুডেন্টের ডাটা নিব, 10 জন স্টুডেন্টের নাম আমি নিব। এখন কিভাবে নিব বলুন তো? মানে আমরা যে মানে অ্যারো তো আমরা জানি না, আমরা নর্মালি আমরা কিভাবে এটাকে নিব? এভাবে না, লেট নেম 1 সমান এরকম নিব না? তারপরে কি এটারে দিব নেম 2, ঠিক আছে? এভাবে নিব না? এখন দেখা যাবে কি এতে আমার ইয়াটা কি হচ্ছে, প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে এবং এটাকে ম্যানেজ করাও কষ্ট। এক্ষেত্রে আমি কি করবো, জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এবং এটার ভিতরে আমার সবগুলো ডাটাকে আমি ঢুকাই দেবো এবং ওখান থেকে আস্তে আস্তে আমি কি করব, নিব, ঠিক আছে? ডাটাগুলো তো ওখান থেকে আমি আস্তে আস্তে নিব। কিভাবে, সেটাকে বলা হচ্ছে অ্যারে। কিভাবে অ্যারে ইউজ করব? দুইভাবে করা যায়। আমরা নর্মাল একভাবে আগে করি, লেট স্টুডেন্ট নেম, ঠিক আছে, ইকুয়াল নিউ অ্যারে। এখানে আমি লিখে দিব কতগুলা ডাটা আমি ইনপুট করতে চাই। সাপোজ আমি 5টা ডাটা ইনপুট করব, এখানে 5 লিখে দিব, দিয়ে সেভ করব। এবার স্টুডেন্ট নেম 1, এটা এইভাবে স্টুডেন্ট নেম থার্ড ব্র্যাকেট 0 ইকুয়াল, ঠিক আছে? সেভ করলাম। এই জিরোটা কি জিনিস? জিরোটা হচ্ছে আমার অ্যারের ভিতরে এই যে ডাটাটার অবস্থান, অর্থাৎ ডাটাটা কত নাম্বারে আছে।
আমার অ্যারে আমি কয়টা নিব বলছি, ভ্যালু কয়টা নিব আমি? 5টা। কম্পিউটারের গণনা শুরু হয় 0 থেকে, তাহলে আমার 0 1 2 3 4, ঠিক আছে, এভাবে আমার 5টা হবে। এটাকে বলা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমার এইটার অবস্থান নাম্বার, ঠিক আছে। এটার কি নাম্বার? অবস্থান নাম্বার। এখন এই অবস্থান নাম্বার অনুযায়ী সেটা দেখাবে, প্রথমে 0টা দেখাবে, তারপরে 1এরটা দেখাবে। আমি আরো 4টা নিয়ে নিই, 1 2 3 4 5টা, ঠিক আছে। এটাকে 1 দিলাম রাকিব, দেন দিলাম এটাকে 2 দিলাম হৃদয়, এটাকে 3 দিলাম ইমন, দেন এটাকে দিলাম 4 রাজীব। এখন এটা কি হচ্ছে, এখানে এই 4টা দিয়ে আমি বুঝালাম আমার টোটাল 5টা ডাটা, এবং এরা কোনটা কার আগে দেখাবে সেটা, ঠিক আছে। অর্থাৎ আমার এটা দেখাবে সবার প্রথমে, তারপরে এটা দেখাবে, তারপরে এটা দেখাবে, তারপরে এটা, তারপরে এটা। দেখেন কিভাবে দেখায় আউটপুটটা। document dot write student name, এরপরে এখানে আমি কিছু দিলাম না, জাস্ট এটাকে দিয়ে সেভ করলাম। দেখে আমার আউটপুটটা কি আসে। দেখেন আমার কি নামগুলা দেখাচ্ছে। প্রথমে কাকে দেখানোর জন্য আমি বলছিলাম, 0 যাকে দিছি প্রথমে তাকে দেখাচ্ছে, তারপরে কি 1 যাকে দিছি তাকে দেখাচ্ছে। এখন কোনো কারণে দেখেন আমি যদি এখানে এটাকে আমি 4 দিয়ে, এটাকে যদি আমি 1 দিই, এটাকে আমি 2 দিলাম, এটাকে দিলাম 3, দেখেন এখন কি পরিবর্তনটা আসে। দেখেন 0 নম্বরে একে আমি ঠিক রাখছি, একে কিন্তু আমি পরিবর্তন করি নাই। তারপরে হৃদয়কে কয় নাম্বার দিছি? 1 নাম্বার। আগে 1 নাম্বার কে ছিল? রাকিব ছিল। এখন রাকিব পরিবর্তন হয় কে আসছে? হৃদয় আসছে। রাকিব কই গেছে দেখেন, রাকিব কোথায় গেছে? রাকিব সবার লাস্টে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, এই যে এগুলো হচ্ছে আমার অবস্থান, অর্থাৎ কার পরে কে আসবে। প্রথমে 0 আসবে, তারপরে 1 এ যে আছে সে আসবে, তারপর 2 তে যে আছে সে আসবে, তারপর 3 তে যে আছে সে আসবে, তারপরে 4 এ যে আছে সে আসবে, যেহেতু আমি টোটাল 5টা নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমি একভাবে লিখলাম। আবার আমি যদি স্টুডেন্ট নেমের সাথে ইনডেক্স কল করি তাহলে কি স্পেসিফিক একটাই দেখাবে? হ্যাঁ দেখেন আমি দেখাচ্ছিলাম এটা এখনই। সাপোজ আমি যদি রাকিবকে প্রিন্ট করতে চাই শুধু, বাকি সব বাদ, তাহলে আমি 4 যদি লিখি তাহলে আমার রাকিব চলে আসবে। দেখেন শুধু রাকিব আসতেছে। ওকে, জাস্ট ইন্ডেক্স নাম্বারটা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে বসাই দিলেই ওইটা আসবে। ওকে, এখন দেখেন এটা হচ্ছে একটা সিস্টেম ছিল, ঠিক আছে। এটা মানে স্ট্যান্ডার্ড না, কারণ দেখেন আমার আলাদা আলাদা এখানে লিখতে হচ্ছে, একটা ঝামেলা, ঠিক আছে। আলাদা ইন্ডেক্স নাম্বার দিয়ে এখানে বসাইতে হচ্ছে। এটা আমরা ব্যবহার করব না। আমরা কোনটা করব? আমরা আরেকটা সিস্টেম আছে ওইটা করব। স্টুডেন্ট নেম ইকুয়াল থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি কি দেব? ডাটা দিব, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের ভিতরে কি দিব? ডাটাগুলো দিব। সাপোজ এখানে যা আছে তাই দিব। ওকে, এবার এটাকে সেম সিস্টেমে প্রিন্ট করব। ডকুমেন্ট ডট রাইট
এখানে আমি কি অ্যারেটাকে বসাই দিব কোনো ইন্ডেক্স ছাড়া, তাহলে আমার সবগুলো প্রিন্ট হবে। হয়েছে? এখন এখানে বলুন তো, এখানে সর্বপ্রথম এখানে 0 নাম্বার ইন্ডেক্স কার? নেওয়াজ। রাইট। 4 নাম্বার ইন্ডেক্স? সুমন। 4 নাম্বার? 4 নাম্বার হচ্ছে রাজীব। রাজীব, গুড। ইন্ডেক্স যদি আমি বলি তাহলে আমার 0 থেকে ধরতে হবে। যদি বলি যে আমার কয় নাম্বার ডাটা, তাহলে হচ্ছে আপনি ধরবেন এটা 5 নাম্বার ডাটা। কিন্তু আমার যদি আমি বলি যে আমার ইন্ডেক্স কত নাম্বার, তখন আমার 0 থেকে এখানে কাউন্টিং করে তারপরে যেতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আরেকভাবে গেল। এই দুইভাবে আমরা করতে পারি। এবার আসি, স্যার এখানে আমরা সিঙ্গেল কোটেশন মার্কটা কেন ইউজ করলাম? এই যে ডাটার মধ্যে একই কথা। আপনি এখানে ডবলও ইউজ করতে পারেন, সিঙ্গেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে ডবল সিঙ্গেল দুইটাকেই স্ট্রিং বোঝায় জাভা স্ক্রিপ্টে। ঠিক আছে? কিন্তু সি প্রোগ্রামিং এবং সি প্লাস প্লাসে হচ্ছে ঝামেলা করে ফেলে। সি প্রোগ্রামিংয়ে এই কোটেশনের অর্থ আলাদা। এরা আছে। আচ্ছা, গেল। এখন আমরা অ্যারে থেকে ডাটা আউটপুট বের করব কিভাবে? অ্যারে থেকে ডাটা বের করব হচ্ছে ফর লুপ দিয়ে। ঠিক আছে? ফর লুপ ইউজ করব। এখন তো আমরা নরমালি করতেছি। স্যার হ্যাঁ, একটু প্রশ্ন ছিল। এই যে উপরের এটাতে আমরা কি মানে লাস্টে এখন যেটা দেখাবেন, এখন কি আমরা সিঙ্গেল কোনো কল করতে পারবো? হ্যাঁ, সেম সিস্টেম, এটার মতোই সিস্টেম। সাপোজ আমি যদি এখানে এটার সাথে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিই, সাপোজ আমি 3 দিলাম, সেভ করলাম। দেখেন 3 নাম্বার ইন্ডেক্সে কি আছে? ইন্ডেক্স নাম্বার 3 তে ইমন আছে। ইমন আছে, দেখেন। হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি? এটাকে প্রিন্ট করতে পারি। ওকে, এবার হচ্ছে আমরা আরেকভাবে এরর ইয়াগুলোকে প্রিন্ট করব, সেটা হচ্ছে কিসের মাধ্যমে? ফর লুপের মাধ্যমে। ঠিক আছে? এটা থাক, এটাকে কমেন্ট না করে এটাকে এখানে নিয়ে আসলাম। দেখেন ফর লুপের মাধ্যমে কিভাবে। আমার এখানে কয়টা আছে? 4টা। 4টাকে এক এক করে আমি প্রিন্ট করে নিয়ে আসতে পারবো ফর লুপ দিয়ে। একটা লুপ যদি আমি চালাই, লুপ ফর, এখানে আরেকটা লেট ধরে নিই, লেট আই শুরু হবে কত থেকে? আমার ইন্ডেক্স নাম্বার কত? 0 নাম্বার থেকে আমার আইটা শুরু হবে। দেন আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত? 4। ঠিক আছে? আই ইজ লেস দেন অর ইকুয়াল কি? 4। তারপরে আই প্লাস প্লাস। এরপরে দেখেন কিভাবে প্রিন্ট করবে। ডকুমেন্ট ডট রাইট স্টুডেন্ট নেম আই। অর্থাৎ আমি কি করলাম, কি হলো ব্যাপারটা? আমি আগে কি করতাম? ইন্ডেক্স নাম্বার আমি নিজের মতো দিয়ে প্রিন্ট করতাম। ঠিক আছে? এখানে আমি ইন্ডেক্স নাম্বার নিজের মতো দিয়ে প্রিন্ট করলাম না, আমি কি করলাম? আমি এখানে আই দিয়ে দিলাম। এই আই এর মানটাও যত, আমার ইন্ডেক্স মানটাও তত। এই দুইটা সেম কাজই করতেছে। ঠিক আছে? কিন্তু কি হচ্ছে, আমি এখানে ফর লুপ লাগাই দেওয়ার কারণে প্রথমে সে স্টুডেন্ট নেমে এগুলো থাকলো, তারপর আই আসলো, ফরে এসে কি করতেছে? আই সমান 0। তাহলে এখানে ডকুমেন্ট ডট রাইট স্টুডেন্ট নেম, আমার ইন্ডেক্স নাম্বার কত? ইন্ডেক্স নাম্বার আমার এখানে 0, তাই না? এই 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে প্রিন্ট করবে। এবার আবার ঘুরে এখানে যাবে, আয়ের সাথে 1 মান বাড়ায়া 1 করবে, করে 1 4 থেকে ছোট আবার ঢুকবে। এখন আমার ইন্ডেক্সের মান কত আছে? 1। তখন সে 1 নাম্বার ইয়াতে যাবে। ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে ইয়াতে যাবে। যাওয়ার পরে সে কি করবে? 1 নাম্বারে যে আছে তাকে প্রিন্ট করবে। প্রিন্ট করে এবার আবার কি করবে? আবার ঘুরে এখানে আসবে, আই প্লাস 1 করে 1 ছিল 2 বানাবে, 2 4 থেকে ছোট ঢুকবে, এখানে 2 নাম্বার বসাবে, 2 নাম্বারে যে আছে তাকে প্রিন্ট করবে। দেন 3 নাম্বার বসাবে, 3 নাম্বারে যে আছে তাকে প্রিন্ট করবে। এভাবে 4 নাম্বারে যে 4 সমান, তাহলে কি 4 নাম্বারে যে আছে তাকে বসাবে, বসায় কি করবে? আমার লুপ শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমার প্রোগ্রাম শেষ। দেখেন সেম আউটপুটই দিবে। দেখেন দিছে সেম আউটপুট।
জি স্যার। এখানে আরেকটা কাজ করে দিই, এটা দেখতে ভালো লাগতেছে না, প্লাস কমা। ওকে ওকে, ঠিক আছে, তাহলে হইল। এবার এটা হচ্ছে আমরা ডাটা কি করলাম, ফর লুপ দিয়ে ডাটাকে বের করে নিলাম। এখন আমি চাচ্ছি যে স্টুডেন্ট নেমগুলো আমি দিব না, প্রোগ্রামের ভিতর থেকে দিব না, ইউজার থেকে নিব, ঠিক আছে? এবং কতগুলো নিব সেটাও আমি ইউজারের উপরে ছেড়ে দিব, ঠিক আছে? কিভাবে করা যায় একটু চিন্তা করি। প্রথমে লেট লেন্থ ইকুয়াল এ লেন্থ দিয়ে দিই, মানে অ্যারের লেন্থ ইকুয়াল ফ্রেজ ইন্টিজার prompt enter your array length, ঠিক আছে? এবার কি করব, এবার হচ্ছে কি করা যায়, এবার একটা এমটি অ্যারে নিব, এমটি অ্যারে নিয়ে এবার কি করব, এক মিনিট দেখেন, এখানে স্টুডেন্ট নেম, ঠিক আছে, নিউ অ্যারে, এটা এমটি রাখবো, কারণ আমি কি করব, আমি ইউজার থেকে অ্যারে নিব, ঠিক আছে? কি করব, আমি ইউজার থেকে অ্যারেটাকে নিব, অ্যারে মানে যা যা ডাটা থাকবে সেটা আমি ইউজার থেকে নেব, ইভেন কি তার লেন্থটা আমি কি করব, ইউজার থেকে নিব। তাহলে আমি কি করব, ফর let I is greater than or equal, sorry সেমিকোলন দিতে হবে, I is less than or equal কি হবে, a length, ঠিক আছে? then I plus plus, ওকে। নাও কি করব, আমি নাম বা নেম দিলে হবে না, এটাকে স্টুডেন্ট নেম, std নেম ইকুয়াল, ঠিক আছে? ইকুয়াল না, আগে এখানে আই, সরি, ইকুয়াল ফ্রেজ আইএনটি না, আমি কি নিব, prompt enter the student name, ওকে। এরপরে কি করব, আবার যাব for let I is equal, এখানে I is equal 0, I is equal 0, I less than or equal a length, বুঝাচ্ছি, টেনশন না কিছু নাই, যে কি করতেছে কিছু বুঝতেছি না, খালি দেখতেছি। এরপরে কি করব, document dot write কি করব, std স্টুডেন্ট নেম না, ও সরি এখানে ভুল করছি, স্টুডেন্ট নেম আই। দেখেন এখানে কি ঘটতেছে,
আগে একটু দেখি আমার প্রোগ্রাম ঠিক আছে কিনা, ঠিক আছে। দেন আমরা 10 বেশি দিয়ে ফেলছি, 5, হ্যাঁ এভাবে 10 বার আসবে, ধুর যাবাক। টু দিলাম আবার। ওকে ঠিক আছে। আচ্ছা এখানে একটু চেঞ্জ করে দিব, এই যে স্টার্টিংটা এটা 1 থেকে দিব, ঠিক আছে। মানে নেওয়ার যে ইয়াটা এটাকে 1 থেকে দিব, ঠিক আছে। তাহলে দেখেন কি হবে, আবার করি, দিলাম 2, স্টুডেন্ট নেম রাজীব, ওকে। আনডিফাইন 0 নাম্বার ইন্ডেক্স আনডিফাইন, তাহলে এটাকেও 1 থেকে শুরু করাই, তাহলে আর কি হবে না, সমস্যার সৃষ্টি হবে না। দেখেন কিছু বুঝছেন? আচ্ছা প্রথমে কি করলাম, আমি ইউজার থেকে অ্যারের ইনপুট নিব, মানে সে কত লম্বা অ্যারে চাচ্ছে, অর্থাৎ কতটা ভ্যালুর অ্যারে চাচ্ছে, সেটা আমি তার কাছ থেকে আগে কি করব, জেনে নিব। সে জানাইলো, জানানোর পরে কি করলাম, আমি স্টুডেন্ট নেমটাকে আমি একটা অ্যারে হিসাবে বলে দিলাম যে এটা একটা অ্যারে, কিন্তু আমি এখানে কি বসাইলাম না, আমি এখানে কোনো ভ্যালু বসাইলাম না, ঠিক আছে। এটা খালি থাকলো, এমটি অ্যারে বানানো যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই অ্যারেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যখন পিএইচপি শিখবো, পিএইচপিতেও অ্যারে শিখবো, ঠিক আছে। তো পিএইচপিতে অতটা টাইম দিব না, যেহেতু এগুলো জানা বিষয়, আমি ওখানে বেসিকটা আর বলবো না, জাস্ট কীভাবে ওখানে ডিক্লেয়ার হচ্ছে, কীভাবে কাজটা হচ্ছে, সেটা জাস্ট সামান্য একটু করে বুঝাই দিবা, স্ট্রাকচারটা ভালো করে দেখাই দিব, বাস শেষ, ঠিক আছে। এখানে মোটামুটি বুঝাই দিচ্ছি। অ্যারেটা খুব ইম্পর্টেন্ট, আবার ডাটাবেজে ডাটা পাঠানো, ডাটাবেস থেকে ডাটা উঠাই নিয়ে আসা, দুটো কাজই আমার অ্যারের মাধ্যমে হবে। ওয়েবসাইট মূলত কি জিনিস, ওয়েবসাইট কিছুই না, ওয়েবসাইট হলো আমার ডাটাবেসে ডাটা আছে, আমি ডাটাবেস থেকে ডাটা উঠাই নিয়ে এসে পাবলিককে দেখাইতেছি, আর পাবলিক থেকে ডাটা নিয়ে ডাটাবেসে পাঠাইতেছি, তার উপর ভিত্তি করে কোয়ারি চালায় মানুষকে তথ্য দেখাইতেছি, এতটুকু, এছাড়া কিচ্ছু না, ঠিক আছে। তো সেক্ষেত্রে অ্যারেটা খুবই গুরুত্বপূর্ণ। লেট স্টুডেন্ট নেম নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন কি করব, আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব যে সে কি কি স্টুডেন্ট নেম দিতে চায়, কাকে কাকে স্টুডেন্ট নেম দিতে চায়, কি কি স্টুডেন্ট নেম দিতে চায়, সেটা আমি ইউজারের কাছ থেকে কি করব, ইনপুট নিব। কিভাবে, একটা ফর লুপ চালাইলাম, ফর লুপের লেন্থটা কতটুকু হবে, ফর লুপের লেন্থটা হবে আমার ইউজার যে অ্যারের লেন্থটা দিছে ওই লেন্থের অনুযায়ী, ঠিক আছে, এর লেন্থের সমান হবে, ঠিক আছে। এখন কি হলো, প্রথমে আমি 1 থেকে কেন শুরু করলাম, কারণ দেখেন আমি যদি এখানে 0 দিই এবং ইউজার যদি লেন্থ দেয় 2, তাহলে তাকে 3 বার ইনপুট করতে হচ্ছে, কারণ আমার ইন্ডেক্সিং শুরু হচ্ছে কত থেকে, 0 থেকে। তখন ইউজারের কাছে কি মনে হবে যে না প্রোগ্রামে কোনো ঝামেলা আছে, মানে কি হবে, তার মাথায় ব্রেনে একটা খেলা দিবে যে কি ব্যাপার, আমি দিলাম 2, ইউজার ইনপুট করলাম 3টা, আমার সঠিক হইলো, সঠিক কিন্তু হইলো না। তখন আমি কি করলাম, দেখা গেল তার স্টুডেন্ট হচ্ছে 11 জন, সে 11 টাইপ করলে কিন্তু তাকে ইনপুট দেওয়া লাগলো কয়টা, 12টা, ঠিক আছে। এতে কি হলো, এতে আমার এখানে একটা এরর থেকে গেল, যেটাকে প্রবলেম ক্রিয়েট করবে। তো সে কারণে আমি কি করলাম, 1 থেকে শুরু করলাম, 0টা যা মন চায় তা থাকুক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 1 থেকে শুরু করলাম, দেন কি করলাম, 1, এই 1টা কোথায় বসালাম, স্টুডেন্ট নেমের ইন্ডেক্সে, ঠিক আছে। অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সে তুমি এখানে ইউজার যে ইনপুট দিবে সেই ডাটাটা তুমি 1 নাম্বার ইন্ডেক্সে ঢুকাও, ঠিক আছে। অর্থাৎ এখানে যত ইন্ডেক্স নাম্বারটা হবে এখানে দেওয়া ডাটাটা ওই ইন্ডেক্স নাম্বারেই ঢুকবে। সাপোজ এখানে যদি 1 নাম্বার ইন্ডেক্স হয়, তাহলে এই ডাটাটা 1 নাম্বার ইন্ডেক্সে যাবে, 0 নাম্বার ইন্ডেক্স আমার খালি। তারপরে যদি 2, তারপরে যখন 2 হবে, 2 হলে 2 নাম্বারে এখানে যে ডাটাটা দিবে সেটা 2 নাম্বারে যাবে। বুঝতে পারছেন তো এখানে কি ঘটতেছে?
জি স্যার মোটামুটি বুঝতে পারছি। কি হয়েছে ব্যাপারটা আবার বলি। আমার এখানে সাপোজ আমার এখানে আই এর মান আছে 1, আমার এখানে ইউজার কি দিল, একটা স্টুডেন্টের নাম দিল, এই নামটা যাবে আমার এর 1 নাম্বার যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সে, ঠিক আছে। একটা অ্যারে সে তৈরি করতেছে, ওকে, একটা অ্যারে তৈরি করতেছে সে। এরপরে 2 নাম্বার আসলে এটা যাবে আমার 2 নাম্বার ইন্ডেক্সে। এভাবে যতক্ষণ না এই লেন্থের সমান হচ্ছে, তো লেন্থের সমান হচ্ছে ততক্ষণ এটা চলতে থাকবে। লেন্থের থেকে বেশি হয়ে গেলে আমার লুপটা কি হবে, বন্ধ হয়ে যাবে, এবং এই আই নাম্বার ইন্ডেক্সে আমার কি হবে, ডাটা ঢুকতে থাকবে, ঠিক আছে। এরপরে ডাটা আমি ঢুকাইলাম, এখন ডাটা আমার কি করতে হবে, উঠাই নিয়ে আসতে হবে। তো উঠাই নিয়ে আসার জন্য আমি কাকে ইউজ করব, ফরকে ইউজ করব। ফর লুপ দিয়ে উঠাই নিয়ে আসবো এবং ফর লুপ দিয়ে ডাটা ইনপুট করাবো। তো কি করলাম, i is equal 1, অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সের ডাটা থেকে উঠাই নিয়ে আসো, কারণ 0 নাম্বার ইন্ডেক্সে আমার কিছু নাই। এখন যদি আমি 0 নাম্বারে রাখি তাহলে দেখা যাবে আনডিফাইন্ড, কারণ 0 নাম্বারে আমার কোনো ভ্যালুই নেই, ঠিক আছে। তো কি হবে, 1 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে প্রিন্ট করবে, এটা তো বুঝছি। 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে প্রিন্ট করবে, 2 নাম্বারে যে আছে তাকে প্রিন্ট করবে, যতক্ষণ না আমার কি এই দেওয়া লেন্থের কি হয়, সমান হয়, আমি হচ্ছে ঠিক আছে। ওকে, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। সুস্মিতা, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, আমরা ফর লুপ একবার ব্যবহার করলে হয় না? না না না, একবার ব্যবহার করলে কিভাবে হবে, আপনি ডাটা ইনপুট না দিতে, দেখেন আমি যদি এখানে আউটপুটেরটা দিই, ঠিক আছে, তাহলে কি হবে, আমার ইনপুট নেওয়ার সাথে সাথে আউটপুট দেখাই দিবে। এরপর আবার যে এখানে পালাবে, আবার ইনপুট নিবে, আবার আউটপুট দেখাবে, ঠিক আছে, স্থির থাকবে না, ঠিক আছে, একসাথে আউটপুটটা দেখাবে না, একটা ইনপুট দিবে একটা দেখাবে, একটা ইনপুট দিবে একটা দেখাবে, ঠিক আছে। এটা একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে, সেই কারণে আমার দরকার নাই। দুটোকে আমার উঠানোর জন্য আলাদা ফর লুপ ব্যবহার করতে হবে এবং ঢুকানোর জন্য আলাদা ফর লুপ ব্যবহার করতে হবে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি অ্যারের কিছু স্যার এখন এটা ইনফিনিটি লুপ করতে গেলে কি করতে হবে? ইনফিনিটি লুপ করতে হলে আপনি কোনো ইয়া দিয়েন না, আপনি এখানে কোনো ইয়া দিয়েন না, মানে কোনো রেঞ্জ দিয়েন না, তাহলে ইনফিনিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। ইনফিনিট করলে তো সমস্যা, ইনফিনিট করলে তো সমস্যা, নাও হইতে পারে। কারণ ইনফিনিট করলে তো সে শুধু চলতেই থাকবে, ঠিক আছে, তার কি হবে না, কোনো শেষ হবে না, আমার এই প্রোগ্রামের চলতেই থাকবে। এক সময় গুগল ক্রোম মানে যে কোনো ব্রাউজার বলবে কি পেজ আনরেসপন্সিভ, এটা চালানো যাবে না, ইয়া করে দেন, পেজ ক্লোজ করে দেন, লাভ হলো না তো। আচ্ছা, এবার অ্যারের কিছু ফাংশন দেখি, ঠিক আছে। একটা অ্যারে বানাই, লেট নাম্বারের একটা স্টুডেন্ট নেমের একটা বানাই, আবার এত বারবার লিখতে ভালো লাগে না, একটু কই জানি, আচ্ছা এখানে নাই, ওকে। লেট স্টুডেন্ট নেম রাকিব জন ডেভিড। দেখেন, এখন আমার জানার ইচ্ছা হইতে পারে যে আমার এখানে কয়টা, আমার অ্যারের মানে লেন্থটা কত, ঠিক আছে। এখানে আমার অ্যারের লেন্থ জানার ইচ্ছা হইতে পারে, এটা কিভাবে জানবো, কনসোল ডট লগ, এগুলো মূলত কনসোলে দেখা লাগে, অর্থাৎ আমার অ্যারের লেন্থ বা কোনো কিছু লেন্থ, এগুলো মূলত আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে ইউজারকে দেখাই না, এটা মূলত আমরা আমাদের সুবিধার জন্য দেখি। কনসোল ডট লগ স্টুডেন্ট নেম ডট লেন্থ, ঠিক আছে। এই লেন্থের অর্থ কি, আমার অ্যারের ইয়াটা কতটুকু, ঠিক আছে, অ্যারের আমার অ্যারেতে কয়টা ডাটা আছে বা অ্যারের লম্বাটা কতটুকু সেটা দেখাবে। ওকে, দেখি, বন্ধ হয়ে গেছে। এটা আমার এখানে আসবে না, এটা কোথায় যাবে, কনসোলে, ইনস্পেক্ট থেকে কনসোলে। কয়টা আমার ডাটা, 4টা। দেখি আমার ডাটা কয়টা, 1 2 3 4টা, ঠিক আছে।
অর্থাৎ এই লেন্থের মাধ্যমে আমরা কি সে কি স্যার 0 বাদ দিছে? না, জিরো বাদ দেয় নাই। এখানে সে আমার ইন্ডেক্স নাম্বার দেখাচ্ছে না তো, এখানে দেখাচ্ছে আমার ডাটা টোটাল কয়টা আছে, ঠিক আছে? ঠিক আছে, আর ইন্ডেক্স নাম্বার হলে তো অন্য হিসাব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আরেকটা, পুশ নামে একটা মেথড আছে যার মাধ্যমে আমি কি করতে পারি, অ্যারেতে যে কোনো একটা ডাটাকে ইনপুট করতে পারি। আমার যে অ্যারে আছে সেই অ্যারেতে আমি যে কোনো একটা ডাটাকে ইনপুট করতে পারি কিসের মাধ্যমে? পুশ নামে একটা ফাংশন আছে ওইটার মাধ্যমে। স্টুডেন্ট নেম ডট পুশ, এখানে আমি যে ডাটাটাকে ইনপুট করতে চাচ্ছি ওইটাকে দিব। সাপোজ যে জন আছে, জেনি দিলাম, সেভ করলাম। এরপরে আমি যদি এটাকে প্রিন্ট করি, কনসোলে প্রিন্ট করলাম, কনসোল ডট লগ, আমি চাইলে ডকুমেন্টও প্রিন্ট করতে পারি, সমস্যা নাই। কনসোল ডট লগ কী করতে পারি, কনসোল ডট লগ স্টুডেন্ট নেম, সেভ। দেখেন প্রিন্ট হয়েছে, জেনি অ্যাড হয়েছে। কোথায় অ্যাড হয়েছে? লাস্টে, ঠিক আছে? একদম লাস্টের দিকে কি হয়েছে? অ্যাড হয়েছে। ওকে, স্যার এখানে ক্লিক করলে তাহলে ইনডেক্স নাম্বারগুলো দেখাচ্ছে। হ্যাঁ, কনসোল তো মূলত আমার ডেভেলপারের জন্য, যে কোথায় কোনো সমস্যা আছে কিনা, কেমন আউটপুট কি আসতে পারে এগুলো জাস্ট দেখার জন্য আমরা কনসোলে ইউজ করি, যেটা আমি ইউজারকে দেখাবো না। ওকে, দেন আসি পপ। পপের মাধ্যমে কি হবে দেখেন, লেট স্টুডেন্ট, স্টুডেন্ট নেম ডট পপ, এখানে কিছু দিব না, সেভ করলাম। দেখেন কি করছে, হ্যাঁ কি করছে, স্টুডেন্ট নেম ডট, ও আচ্ছা কনসোল লগ তো করি, কনসোলটা বাদ দিয়ে কনসোল ডট লগ স্টুডেন্ট নেম, সেভ। দেখেন পপ, এটা হচ্ছে পপ করার আগে, এটা যখন পুশ করছি তখন, ঠিক আছে? এটাকে আমি কমেন্ট করে দিই, নাহলে প্যাচ লাগাই ফেলবে। দেখেন পপ করাতে আমার কি হয়েছে খেয়াল করেন, পপ করাতে দেখেন আমার যে ডেবিট ছিল, ঠিক আছে, এটার হিসাব বাদ, জেনের হিসাব বাদ, আমার মেন অ্যারে কোনটা? এটা। দেখেন এটাতে আমার যে ডেবিট ছিল সে ডেবিটকে কি করছে? সরাই দিছে। সরাই দিয়ে এখন কি আছে? রাজীব, রাকিব, জন, এই তিনজন আছে। তাহলে কি করে পপের কাজটা কি, আমার অ্যারে থেকে যে কোনো একটা, আমার অ্যারে থেকে ভ্যালুকে হচ্ছে রিমুভ করে দিবে। তো কোনটাকে রিমুভ করবে? সর্বশেষ যে ভ্যালুটা আছে, সবার শেষে যে ভ্যালুটা আছে সেটাকে কি করবে? সে রিমুভ করে দিবে। ওকে, ক্লিয়ার? মানে এখানে 10টাও যদি থাকে তাহলে 9টা শো করবে, 9টা শো করবে, একটাকে রিমুভ করে দিবে, থাকবেই না সেটা, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি, এটা আমরা সবাই আগেও করছি, আরেকটা অ্যারে বানাই, স্টুডেন্ট লেট স্টুডেন্ট রো 1, সরি স্ট্রিং না, 1 5 সরি 5 6 8, ঠিক আছে? এই দুটোকে আমি একসাথে যোগ করব, দুটো অ্যারেকে আমি একসাথে যোগ করে সেটাকে প্রিন্ট করব। কিভাবে? লেট স্টুডেন্ট ডিটেলস ইকুয়াল স্টুডেন্ট নেম ডট কনক্যাট স্টুডেন্ট রো। কনক্যাটটা কি? এটা আমরা আগেও করছি, আমরা স্ট্রিংয়ের বেলা এটা করছিলাম যদি মনে থাকে, ঠিক আছে? কি করবে এটা? আমার কি দুটো অ্যারেকে একসাথে যোগ করবে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, কনসোলে করে দিলাম, কনসোল ডট লগ স্টুডেন্ট ডিটেলস, সেভ। দেখেন কি হয়েছে, আমার দুটো অ্যারেকে সে কি করছে? একসাথে যুক্ত করে দিছে।
অর্থাৎ এই কনক্যাটের মাধ্যমে কি করা হয়, দুটো অ্যারেকে একসাথে যোগ করা হয় বা দুটো স্ট্রিংকে আমরা চাইলে একসাথে কি করতে পারি, যোগ করতে পারি। নিয়মটা কি, প্রথমে যাকে যার সাথে অ্যাড করব তাকে দিতে হবে, দেন কনক্যাট লিখে কনক্যাটের ভিতরে যাকে দিব, মানে কনক্যাটের ভিতরে কি যার সাথে অ্যাড যাকে অ্যাড করব তাকে কনক্যাটের ভিতরে লিখবো, অর্থাৎ যার সাথে অ্যাড করব তাকে কনক্যাটের আগে লিখবো এবং যাকে অ্যাড করবো তাকে কনক্যাটের ভিতরে লিখে দিব। ওকে, এখন আমি চাচ্ছি কি আমার স্টুডেন্ট রোলের সাথে এটা হইতে, স্টুডেন্ট রোলটা আগে থাকবে, নেমটা পরে থাকবে। সেভ। ওকে, হয়েছে? এটা হচ্ছে কনক্যাট। দেন আসি আরো শিফটের কাজ কি, আরেকটা আছে যেটা শিফট। দেখেন স্টুডেন্ট নেম ডট শিফট, এটাকে রেজাল্টের ভিতরে নামে এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকাই দিই, লেট রেজাল্ট ইকুয়াল। ওকে, এবার এটাকে প্রিন্ট করে দিই, console dot log result, সেভ। দেখেন কি ব্যাপার, স্যার এখানে কোনটা শিফট করব ওটাও দেওয়া হয়, এটা তো দেওয়া লাগবে না। ও আচ্ছা, আমি তো রেজাল্টকে প্রিন্ট করছি স্যার, রেজাল্টকে তো প্রিন্ট করবো না। স্টুডেন্ট নেম, সেভ। দেখেন কি হয়েছে, কিছু পরিবর্তন বুঝতে পারছেন? কি হয়েছে দেখেন, শিফটের কাজ কি, আমার প্রথম যে এলিমেন্টটা থাকবে আমার অ্যারের যে প্রথম এলিমেন্ট থাকবে সেটাকে সে রিমুভ করে দিবে। ঠিক আছে, শিফটের কাজ হচ্ছে আমার অ্যারের যে প্রথম এলিমেন্টটা থাকবে সেটাকে সে রিমুভ করে দিবে। আমি এখানে রেজাল্টকে ঢুকাইতে না ঢুকালেও পারি, কোনো সমস্যা নাই, সেভ। দেখেন রাজীবকে সে সরাই দিয়ে তিনটাকে রাখছে, এটা হচ্ছে আমার শিফটের কাজ। দেন আরেকটা আছে, এটা হইল, দেন আনশিফটের কাজ কি, স্টুডেন্ট নেম ডট আনশিফটের কাজ কি, আনশিফটের কাজ হচ্ছে দেখেন আমি একটা নাম দিলাম, দেন কি করলাম, console dot log student name, সেভ। দেখেন কি হয়েছে, প্রথম দিকে আরেকটা অ্যাড করা। ওকে, তো আনশিফটের কাজ কি তাহলে, আনশিফটের কাজ হচ্ছে প্রথম দিকে এলিমেন্ট অ্যাড করা। এখানে আমার পুশের কাজ ছিল লাস্টের দিকে এলিমেন্ট অ্যাড করা, কিন্তু আনশিফটের কাজ হচ্ছে কি প্রথম দিকে এলিমেন্ট অ্যাড করা। আমার পপের কাজ ছিল কি লাস্টের দিক থেকে অ্যারেকে রিমুভ করা, একটা এলিমেন্টকে রিমুভ করা, কিন্তু আমার শিফটের কাজ হচ্ছে কি প্রথম দিক থেকে একটা এলিমেন্টকে রিমুভ করা। ওকে, দেন আসি এরপর আরেকটা আছে, স্প্লাইস। ঠিক আছে, SPLICE, স্প্লাইস। এটার মাধ্যমে দুটো কাজ করা যায়, এটার মাধ্যমে অ্যাডও করা যায়, রিমুভও করা যায়। দেখেন স্টুডেন্ট নেম ডট splice, দেখেন স্টার্ট নাম্বার, ডিলেট কাউন্ট, দেন হচ্ছে আমি যদি কোনো কিছু যোগ করতে চাই সেটা, অর্থাৎ এটাকে তিনটে এলিমেন্ট আমি দিতে পারি, তিনটা প্যারামিটার এখানে দিব। এগুলো কিন্তু একটা ফাংশন, ইনবিল্ট ফাংশন কি যেটা আগে থেকে তৈরি করা থাকে। ঠিক আছে, যেটা আগে থেকে তৈরি করা থাকে আমার প্রোগ্রামের ভিতরে।
স্প্লাইস, দেখেন আমি যদি এটাকে কন্ট্রোলে ক্লিক করি, দেখেন এটা ফুল প্রোগ্রামটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ এই ফাংশনে কি কাজ হবে, ফুল প্রোগ্রামটা এখানে দিয়ে দিছে। ওকে, দেখেন এখন স্প্লাইসে প্রথমে আমি যেটা বসাবো, যদি আমি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমি প্রথমে ওটা কয় নাম্বারে আমি অ্যাড করতে চাই সে ইন্ডেক্সের ভ্যালুটা বসাবো, ঠিক আছে? কয় নাম্বারে অ্যাড করতে চাই, সাপোজ আমি কয় নাম্বার আছে, 1 2 3 4, 4 নাম্বার, 4টা আছে, আমি সাপোজ 3 নাম্বারে একটা ভ্যালুকে অ্যাড করতে চাই, ঠিক আছে? এরপরে কাউকে আমি রিমুভ করতে না চাইলে 0 দিব, দেন আমি কি অ্যাড করতে চাই সেটা দিব। সাপোজ আমি আরেকটা নাম অ্যাড করতে চাই, সাপোজ তানভীর। ওকে, সেভ করলাম। এবার যদি আমি স্টুডেন্ট নেমটাকে প্রিন্ট করি, সরি, সেভ, দেখেন এখন কি হয়েছে দেখছেন, 1 2 3, 0 1 2 3, 3 নাম্বার এলিমেন্টে কি হয়েছে, যে কোনো একটা ডাটা, এখানে যে ডাটাটা দিয়েছে ওটা কি হয়েছে, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি আবার চাচ্ছি কি, আমি যে কোনো একটা এলিমেন্টকে রিমুভ করব। রিমুভ করার জন্য কি করব, স্টুডেন্ট নেম ডট স্প্লাইস জিরো দিলাম, দেন কি করলাম, এখানে সাপোজ আমি 2 নাম্বারে যে আছে তাকে সরাবো, আর কিছু দিব না, সেভ দিলাম, দেখি কি হয়। ও সরি, প্রিন্ট তো করিনি, console.log স্টুডেন্ট নেম, সেভ, দেখেন কি হয়েছে, কিছু কি হয়েছে, 1 2 3 নাম্বারে যে আছে, কি আছে 3 নাম্বারে, 0 1 2 3, ঠিক আছে? কি হয়েছে ব্যাপারটা, স্যার সে তো প্রথম 3টা বাদ দিয়ে দিছে আর প্রথম 2টা বাদ দিয়ে দিছে স্যার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারছি। অর্থাৎ এটা কি করবে, এটা কি করবে দেখেন, আমি যে ইন্ডেক্স নাম্বারটা, মানে এটা হচ্ছে যদি রিমুভের ক্ষেত্রে দেখেন, রিমুভের ক্ষেত্রে স্টার্টিং ইন্ডেক্স নাম্বার এবং ইন্ড ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে? এই দুটো দিতে হবে, ঠিক আছে? যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমার দুটো প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে কোথা থেকে শুরু হবে এবং কোথা থেকে শেষ হবে, ঠিক আছে? সাপোজ আমি 0 নাম্বার এবং 1 নাম্বার এলিমেন্টকে আমি বাদ দিতে চাচ্ছি, সেভ করলাম। এখন দেখেন কি হবে, আমার 0 নাম্বার পজিশনে কে ছিল, রাজীব। 1 নাম্বার পজিশনে কে ছিল, রাকিব। 1 নাম্বারকে সে বাদ দিবে না, যাকে আমি লাস্টে দিব তাকে সে বাদ দিবে না, ঠিক আছে? সে কাকে বাদ দিবে, সে যাকে প্রথমে আমি লিখবো, অর্থাৎ 1, যদি আমি ধরেন রাকিবকে যদি রাকিবকে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমি 2 নাম্বার লিখবো। 2 লিখলে সে কি করবে, 2 লিখলে দেখেন সে রাকিবকে সহ বাদ দিয়ে মানে দিচ্ছে। স্টার্টিং এ আমার 1 দিতে হবে স্যার। হ্যাঁ, স্টার্টিং এ আমাকে কি দিতে হবে, 1 দিতে হবে। এখন কাকে রাখছে, রাজীবকে রাখছে, রাকিবকে বাদ দিয়ে দিছে, ঠিক আছে? অর্থাৎ শুরুটা আমি যেখান থেকে করব সেখান থেকে সে বাদ দেওয়া শুরু করবে, কিন্তু যার ওখানে শেষ করবে শেষটাকে সে বাদ দিবে না, তার আগ পর্যন্ত সে কি করবে, বাদ দিবে, ঠিক আছে? আচ্ছা, একটু পরে আবার অ্যাড হইতে হবে, সময় শেষ, ঠিক আছে? খণ্ডিত করা, এটারও সেম কাজ। কি করবে, আমার অ্যারেটাকে অর্ধেক করে নতুন একটা অ্যারে তৈরি করবে। আমরা কি করি, খণ্ড করে নতুন একটা তৈরি করি, খণ্ড তৈরি করি, তাই না? এটারও কাজ সেম, আমার আগের অ্যারেটাকে ঠিক রাখবে, ঠিক রেখে নতুন একটা অ্যারে তৈরি করবে। দেখেন, লেট স্টুডেন্ট নেম 2 ইকুয়াল স্টুডেন্ট নেম ডট স্লাইস, এখানে কত থেকে কত পর্যন্ত ওইটারও সেম হিসাব, লাস্টে যাকে দিব
ওই পর্যন্ত যাবে না, ওইটার আগ পর্যন্ত আমার কি করবে, লাস্টে যে ইন্ডেক্স নাম্বারটা দেবো ওইটা পর্যন্ত যাবে না, ওইটার আগ পর্যন্ত কি করবে আমার এটাকে সে কাট করবে। সাপোজ আমি 1 থেকে শুরু করে 3 পর্যন্ত দিলাম, তাহলে সে কয়টা কাট করবে, 1 2 3 দুইটা কাট করবে, 1 2 দুইটাকে কাট করবে, 3 পর্যন্ত সে আর যাবে না। তারপরে কি করবে, যদি এখন দেখেন কনসোল ডট লগ, আমি আগে হচ্ছে ইয়াটাকে প্রিন্ট দিই, স্টুডেন্ট নেমের আগেরটা প্রিন্ট দিই, দেন ডুপ্লিকেট করলাম স্টুডেন্ট নেম 2 সেভ। এবার দেখেন দেখেন আমার আগেরটা ঠিক আছে, জি স্যার। আগেরটা ঠিক আছে। সে কি করলো, পরে রাকিবরে নিয়ে আর জনরেটে নতুন একটা অ্যারে কি করলো আমার তৈরি করে দিল। এটা হচ্ছে আমার কিসের কাজ, স্লাইসের কাজ। এবার আসেন যেটা, হ্যাঁ ডেভিডের তো স্যার বাদ দিয়ে দিছে, আবার রাজীবরেও বাদ দিয়ে দিছে, মাঝখান থেকে দুইটা নিছে। মাঝখান থেকে দুইটা নিচে যে আমি ইন্ডেক্স নাম্বার যত পর্যন্ত দিছি অতটুকু আচ্ছা, নিচে, ঠিক আছে। বাকিগুলোরে বাদ দিয়ে দিছে। বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এবার যেটা আসে এটা হচ্ছে, এবার হচ্ছে শর্ট। শর্ট নামে আরেকটা আছে, দেখেন এটা কি করে, কনসোল পরে স্টুডেন্ট নেম ডট SHORT শর্ট। ঠিক আছে, দেখেন এবার আমি যদি কনসোল ডট লগ স্টুডেন্ট নেমকে প্রিন্ট করি, দেখেন পার্থক্যটা কি আসে, খেয়াল করেন কি হয়েছে, আমার এখানে অ্যারেটা কি আছে, রাজীব রাকিব জন ডেভিড, সে কি করছে দেখেন, বুঝলাম সে কি করছে দেখেন, ডেভিড জন রাজীব রাকিব, অর্থাৎ কি অ্যালফাবেট আকারে সেটাকে ইয়া করছে, অ্যালফাবেট আকারে এটারে সাজাচ্ছে, ডি এর পরে জে এর পরে আর, ঠিক আছে, এভাবে সে সাজাইছে। এটা হচ্ছে শর্টের কাজ। এই একটা জিনিস মনে রাখবেন, এটা ইয়াতে কাজ করবে না, ঠিক আছে, নাম্বারের ক্ষেত্রে এটা কাজ করবে না, শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে, নাম্বারের ক্ষেত্রে এটাকে ওইভাবে শর্টিং করা যায় না, ঠিক আছে, কাজ করবে না। আচ্ছা এবার আসে আরেকটা যেটা রিভার্স, দেখেন তো রিভার্স করলে কি হয়, রিভার্স সেভ করলাম, দেখেন তো এবার রিভার্সে কি হয়েছে, মানে উল্টাটা ঘুরাই দিছে পুরোটা। ঠিক আছে, অর্থাৎ অ্যালফাবেটের যেটা সর্বশেষ সেটা সব প্রথমে দিয়া এবং প্রথমে যেটা সেটাকে লাস্টে দিছে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? জি স্যার। রিভার্স করার আগে আমাকে অবশ্যই এটাকে শর্ট করে নিতে হবে। ঠিক আছে, নয়তো একটু নয়তো কাজ করার সম্ভাবনা নাই। এটাকে আমাকে অবশ্যই কি করতে হবে, শর্ট করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এই ছিল মোটামুটি অ্যারের লাইব্রেরির ফাংশন। আরও যদি কিছু থাকে পরে যদি কখনো লাগে আমরা দেখব। ঠিক আছে, এখন না। আচ্ছা ফাংশনের ব্যাপারে আরেকটা জিনিস একটু দেখায় দিই। জাভাস্ক্রিপ্টে আপনি ফাংশনের কোনো নাম না দিয়েও সেটাকে আপনি ইয়া করতে পারেন, কল করতে পারেন। ঠিক আছে, ফাংশনে কোনো নাম না দিয়েও আপনি সেটাকে নিয়ে কাজ করতে পারেন। কিভাবে, ফাংশন কিভাবে জানি, একটু দাঁড়ান দেখে নি, ভুলে গেছি। বলতো এটা আমার হয়েছে? জি না, দেখাবে না। কেন দেখাবে না? আমি রিটার্ন করি নাই, আমি রেজাল্টকে রিটার্ন করি নাই। রিটার্ন না করলে তো আমার কোনো ভ্যালু দিবে না ফাংশন। ঠিক আছে, এবার দেখেন তো দেখাইছে। এটা কি করলাম, আমার ফাংশনে কোনো নামই দিলাম না, আমি নাম ছাড়াই একটা ফাংশন জাস্ট একটা ভেরিয়েবল কল করে আমি জাস্ট ভেরিয়েবলের ভিতরে একটা ফাংশন বানায় ফেললাম। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে একটা সুবিধা আছে, অ্যানোনিমাস ফাংশন বলা হয় এটাকে। ঠিক আছে, যার কোনো নাম নাই। স্যার নাম দেওয়ার পরেও তো স্যার রিটার্ন করা লাগে।
হ্যাঁ, ওটা নাম দেওয়ার পরে রিটার্ন অলওয়েজ করতে হবে, কারণ রিটার্ন না করলে আমার কাজটা ফাংশনের ভিতরে থাকতেছে। আমি যে বাইরে থেকে যে ফাংশনটাকে কল করছি, এই কলের এখানে এটা এই রেজাল্টটা কি হচ্ছে না, বা আমার ফলাফলটা ইয়াতে আসতেছে না, আমার এই কলের এখানে আমার রেজাল্টটা আসতেছে না। ঠিক আছে, কলের এখানে আমার যদি রেজাল্টটা না আসে তাহলে তো আমি কোনো আউটপুট পাবো না। দেখেন আমি যদি এটাকে রিটার্ন না করি, আনডিফাইন্ড, ঠিক আছে, অর্থাৎ কি কোনো ভ্যালু নাই। বুঝতে পারছি। তবে আমার এটাকে কি করতে হবে, অবভিয়াসলি আমাকে রিটার্ন করতে হবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, স্ক্যান না আগাই, আজকে এমনি বেশি হয়ে গেছে নাকি? জি স্যার তারপর কি হয়েছে? একটু বাকি আছে, হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে শেষ, 2 ডাইমেনশনাল অ্যারে আছে, এটা দেখাই দিব নেক্সট ক্লাসে। তারপর হচ্ছে অবজেক্টে যাব, ঠিক আছে। এরপরে হচ্ছে মজার জিনিস শুরু হচ্ছে, ডকুমেন্ট অবজেক্ট মডেল। তখন আমরা HTML এলিমেন্টসের সাথে কিভাবে জাভাস্ক্রিপ্টকে ইয়া করা যায় আর কি, মানে কম্বাইন করে কাজ করা যায়, সেটা শুরু করব ইনশাল্লাহ। আশা করা যায় নেক্সট ক্লাসেই হয়ে যাবে হয়তো বা, দেখি। হ্যাঁ, হয়ে যাবে না, ম্যাথ অবজেক্ট তো আমরা করছি, ম্যাথ অবজেক্ট করবো না, ডেট অবজেক্ট একটু দেখাইলে এবং অবজেক্ট কিভাবে কি করে এটা দেখাই আমরা চলে যেতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট